ওরে গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া। কেমন সেধেছ সিধি, কেমন সেধেছ বিধি, আমার বাসুদেব হিয়া পাশানে মিশিয়া, বাসুদেব হিয়া পাশানে দিয়া, গড়েছ কোন বিধি, গড়েছ কোন বিধি। সে যে পাশান গলে, পাষাণ গলে গলে যেত, পাষাণ গলে চলে যেত, আমার এই হৃদয় পাশান গড়ল না ভাই, পাষাণ গলে চলে যেত। হরে কৃষ্ণ। এই জন্য আমরা গৌর সুন্দরীর চরণ আগে ভজতে হবে। তো আমি প্রথমে গৌর চন্দ্রিকা করলাম। তো এখন তো অধিক রাত্রিও হয়েছে, তো কোনো শ্রোতাদের তো তেমন সম্মুখেও তো দেখতে পাচ্ছি না, দূরে কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। যাই হোক, একটা কোনো বিষয় নিয়ে আলোচনা নিশ্চয়ই করব। তো আজকে আমি মনস্থ করেছি, আমরা যে হরিনাম পেয়েছি, হরিনামের প্রবর্তক হচ্ছে আমার শ্রীমন মহাপ্রভু। হরিনামের প্রবর্তক কে? আমার শ্রীমন মহাপ্রভু। আজকে তো আপনারা সবাই জানেন, যেমন যজ্ঞ করতে গেলে একজন যজ্ঞেশ্বরের প্রয়োজন, যেমন সভা করতে গেলে সভাপতির প্রয়োজন। আজকে যেই হরিনাম মহাযজ্ঞ শুরু করেছেন, সেই যজ্ঞেশ্বর উপরে আমরা কাকে পেয়েছি? শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরকে কাছে পেয়েছি। তো গৌর সুন্দর আসার কারণে আমরা হরিনাম সকলে পেয়েছি, কলিযুগবাসী পেয়েছি। তবে আরও একজন মহামানব, মহাপুরুষ, তিনিও কিন্তু এই হরিনামের এক প্রবর্তক। হরিনামকে যিনি এগিয়ে নিয়ে এসছেন, যিনি একটা নতুন ঘরনা তৈরি করেছেন, যে ভক্তির হাজার হাজার লক্ষ লক্ষ পদাবলী নিয়ে আমরা এরকম সঙ্গীত পরিবেশন করি, কীর্তন করি, তার কথা একটুকুন আজকে আলোচনা করব। যিনি আমাদের কথা ভেবে, তিনিও জগৎজীবীর কল্যাণের কথা ভেবে, তিনিও 9 লক্ষ টাকার জমিদারি ত্যাগ করে দিয়ে সেদিনের বাজারে মহাপ্রভুর সময়ের কথা, তিনিও আমার রাধা গোবিন্দের চরণ পাবে বলে তিনিও সংসার ত্যাগ করে জগৎজীবীর কল্যাণের জন্য, তার কথা বলবো। যেমন আজকে মহাপ্রভু এসছে, তার কয়েকটা কথা বলি। আগামীকালকে নিশ্চয়ই, আজকেও ভোগরাজ হয়েছে, আগামীকালকেও ভোগরাজ হবে, তাই না? তো ভোগরাজ হলে তো যার গানটি কিন্তু প্রথমে গাইতে হবে ভোগরাজের সময়। বৈষ্ণব সম্প্রদায় যেমন গানটি গায়, আজকে তারই কথা বলবো। সে ভক্তকে যেমন কি গান করেন, ভোগরাজের সময় কি গানটা হয় গো? কি গানটা হয় জানো? জানো? জানা আছে? জানা আছে বাবা? পদাবলীটি এমনই হয়, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ওগো শ্রী গৌর হরি নব দীপ বিহারী, শ্রী গৌর হরি নব দীপ বিহারী,
দীন দয়াময় হিতকারী ভজপতি ধারণ শ্রী গৌর হরি ভজপতি ধারণ শ্রী গৌর হরি। এই গানটি না গাইলে যেমন মহাপ্রভু ভোগরাজ হয় না, এই গানটি গাইতেই হবে। দেখবেন আজকেও গিয়েছে নিশ্চয়ই, আগামী কালকেও গাইবে বৈষ্ণব সম্প্রদায়, তাই না? আরো একটি ওই ভক্তের বিশ্ববিখ্যাত কিন্তু আরো একটি গান রয়েছে। কোন গানটি জানেন তো? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হয়েছে গানটা? হয়েছে তো? ভুল হয়ে গেছে না? ভুল হয়ে গেছে? কিটা ভুল হয়ে গেছে বলুন তো বাবা? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে তাহলে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বাবা। কীর্তনিয়ার ভুল ধরেছেন, কম কথা নয়। আমি কিন্তু ইচ্ছে করেই গিয়েছি আপনারা কে কে শুনছেন জানার জন্য, কিন্তু আমি ভুল গাইনি। মহাপ্রভু কোনো বই কি বাজারে কিনতে পাওয়া যায়? মহাপ্রভুর লেখা কোনো বই বাজারে কিনতে পাওয়া যায়? কিন্তু এখনো রয়েছে, পাঠ বাড়িতে রয়েছে, আশ্রমে রয়েছে। মহাপ্রভুর কিছু কিছু কথা ভক্তরা তুলে ধরবার জন্য এখন যেটা আমরা গাইছি, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এটা হচ্ছে এখনকার ভক্ত লিখেছে। কিন্তু মহাপ্রভুর লেখাটা হচ্ছে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এটা মহাপ্রভুর কথা বলছে। কিন্তু এখনকার যে এই গানটি রচনা করেছেন তারই কথা আজকে আমি বলবো। সেজনকে শেষে বলা হয় না হরি নাম সংকীর্তন গায়। নাম সংকীর্তন কে করেন? কে করেন গো মায়েরা? নাম সংকীর্তন গায়, জানা আছে? হরি নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। সেই নরোত্তম দাস ঠাকুরের আজকে একটুকুন জীবনীটা আলোচনা করব, তাই তো? অনেকেই নীলা কীর্তন শোনেন, রাধা কৃষ্ণের নীলা কীর্তন শুনবেন বলুন, না হলে ভক্ত চরিত্র কিংবা গৌর নীলা। এখন তো অধিক রাত হয়ে গেছে, ভক্তেরও সমাগম কম, সকলে নিশ্চয়ই প্রসাদ পেয়ে বসছেন। ঠিক আছে, আমি একটু ভক্ত চরিত্র নরোত্তম দাস ঠাকুরের জীবনে একটুকুন করব, যিনি রাজার ছেলে হয়ে রাজ্য ত্যাগ করে দিয়ে মহাপ্রভুর পাওয়ার জন্য, রাধা গোবিন্দের নীলাক্ষেত্র ধাম দর্শন করবার জন্য, যিনি জগৎজীবের কল্যাণের জন্য, আমাদের জন্য যিনি এত কিছু ভেবেছেন, তার কথা একটুকুন আজকে শুনব। আসুন ভক্তগণ সবাই দুটি বাহু তুলে উচ্চস্বরে একটুকুন হরিধ্বনি দিন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মহাপ্রভু আজ থেকে বিগত প্রায় 537 বৎসর পূর্বে এসেছিলেন। তিনি কিন্তু নীলা করেছিলেন 48 বৎসর, মানে 48 বৎসর তিনি নীলা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন একাদশং ব্রজিতস্য দ্বাদশং মথুরাগতেই ত্রয়োদশং অর্জুন রথেন 89 দ্বারকায়াম। ভগবান শ্রীকৃষ্ণ 125 বৎসর লীলা করেছিলেন, এরকম ধারাগুলো রয়েছে। তো আজকে আমার মহাপ্রভু 48 বৎসর লীলা করেছিলেন, কিন্তু 48 বৎসরের মধ্যে 24 বৎসর হচ্ছে সন্ন্যাস লীলা, আর 24 বৎসর হচ্ছে আমার নবদ্বীপ লীলা। তিনি ঘরে থেকেই কিন্তু লীলা করেছেন। তো প্রথম 24 বৎসর বয়সে যখন নীলা মানে সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করার পর মহাপ্রভু ভাবলেন আমি সমগ্র পৃথিবীকে নিয়ে আমি হরিনামের খেলা খেলতে চাই।
তাই তো তিনি আজকে দাদা নিত্যানন্দ অদ্বৈত আচার্য এবং লক্ষ লক্ষ ভক্তদের সঙ্গে পথে পথে হরি নাম করে বলছেন, আর আমার বদনে বলে উঠলেন, তোরা কি প্রেম নিবি হরি বদন ভোরে, মুখে বলে রে হরির নাম, প্রেম নিবি বদন ভরে বলে রে হরি নাম, তোরা কে প্রেম নিবি একবার বদন ভোরে, মুখে বলে রে হরির নাম, প্রেম নিবি আয় তোরা বদন ভরে একবার বলে রে কৃষ্ণ নাম। এ নামে এনেছিল আমার নাদের গোড়া, বাঁকা ঘন এনেছিল নাদের গোড়া, বাঁকা ঘন তোরা কে প্রেম নিবি বদন ভরে, হরে কৃষ্ণ নাম, তোরা কে প্রেম নিবি আয় বদন ভরে বলে রে কৃষ্ণ নাম। দুটি বাহু তুলে নাচো হরি বলে, 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 তোরাকে প্রেম নিবি বদন ভরে, মুখে বলে রে হরি নাম, হরি হরি কৃষ্ণ নাম, তোরা প্রেম নিবি আয় বদন ভরে বলে রে কৃষ্ণ নাম। মহাপ্রভু জানতে পারলেন, কি জানতে পারলেন? যে দুজন মহাজ্ঞানী ব্রাহ্মণ সন্তান নবাব হোসেন সাহেবের দরবারে চাকুরি করছে মহাজ্ঞানী মহাপণ্ডিত ব্রাহ্মণ সন্তান। একজন হচ্ছে রূপ গোস্বামী আর একজন হচ্ছে সনাতন গোস্বামী। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং অনুপম গোস্বামী, এরা হচ্ছে তিন ভাই। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং অনুপম গোস্বামী। আমরা যখন হরিনাম করি না, শ্রীরূপজি সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আমরা এরকম কীর্তন করি না। সেই ষড় গোস্বামী গিয়ে এই বৃন্দাবন নীলা ভূমিটা তৈরি করেছিলেন মহাপ্রভুর নির্দেশে। আমরা বৃন্দাবন ধাম আমরা জানলাম কি করে? কাউকে তো তৈরি করতে হয়েছে, অবশ্যই তো। তাহলে সেই ষড় গোস্বামী গিয়ে মহাপ্রভুর নির্দেশ মতো গিয়ে সেখানে বৃন্দাবন ধাম তৈরি করেছেন। সেই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী দুজন ভাই, এরা কিন্তু নবাব হোসেন সাহেবের দরবারে চাকরি করে। একজনের নাম রেখেছে সাকর মল্লিক আর একজনের নাম রেখেছে দ্রবিড় খাস। একজন প্রধানমন্ত্রী আর একজন অর্থমন্ত্রী। রূপ গোস্বামী প্রথমে যখন নবাবের হোসেন সাহেবের চাকুরি ছেড়ে দিয়ে মহাপ্রভুর কাছে তিনি দীক্ষা নিয়ে যখন হরিনাম করলেন, সনাতন গোস্বামী ভাবলেন আমার বড় ভাই তো উদ্ধার হয়ে গেল, আমি কি করে উদ্ধার হব এই নবাবের দরবার থেকে। নবাবের কাছে বার্তা গেল। নবাব জানতে পেরে ওনাকে
কারাগারে বন্দি করে রাখলেন এবং এবং একজন দ্বার রক্ষীকে রাখলেন যে পাহারা দেওয়ার জন্য, যাতে কোনো কিছুতেই না পালিয়ে যেতে পারে। তো সনাতন গোস্বামী বলল, শোনো রক্ষী, তুমি এই দ্বার রক্ষা করে কতটুকুন মাইনে পাও? আমি তোমাকে বলছি, তোমাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দেব, তুমি আমাকে ওই দ্বারটা খুলে দাও, আমি পালিয়ে যাই। দ্বার রক্ষী বলল, দ্বার রক্ষীটা বলল কি যে আমি তোমায় যদি ছেড়ে দিই তাহলে তো আমার মৃত্যু অবধারিত, আমি কিছু অর্থের জন্য তোমায় ছেড়ে দেবো, আমি গরিব বটে কিন্তু আমি তো লোভী নই। তখন সনাতন গোস্বামী তারে বুঝিয়ে বলল, দেখো আমি তো মন্ত্রিত্ব করেছিলাম কিন্তু আমি মায়ার দাস হয়ে থাকবো না, আমি মায়ার দাস হব না, আমি চাকরি করব না, আমি হরিনাম করব, মহাপ্রভুর দলে যোগদান করব। তুমি এক কাজ করো, তুমি 10,000 স্বর্ণ মুদ্রা নাও এবং তুমি নবাব সাহেবকে বলে দিও যে জলশৌচ করতে গিয়ে উনি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে, এই কথাটি বলে দিও, তাতে তুমিও বেঁচে যাও, 10,000 স্বর্ণ মুদ্রাও পাও আর আমিও বেঁচে যাই। তাই করলো। সনাতন ও সংসার ত্যাগ করলো, মহাপ্রভুর কাছে দীক্ষা প্রদান করলো। নিয়েই দীক্ষা গ্রহণ করার পরে ওনাদেরকে বললো, তোমরা চলে যাও বৃন্দাবনে, নীলা হরে কৃষ্ণ। তো তোমরা বৃন্দাবনে গিয়ে ওই বৃন্দাবন ধামটা তৈরি করো এবং মহাপ্রভু হরিনাম করতে করতে লক্ষ লক্ষ ভক্তদের সঙ্গে, এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে রামকেলি। রামকেলিটা হচ্ছে মালদা জেলার অন্তর্গত রামকেলি গ্রামে। আচ্ছা মায়েরা, মালদা জেলাতে কি পাওয়া যায় বলুন তো বেশি করে? কিসের জন্য বিখ্যাত? আমের জন্য। যেমন আমের জন্য বিখ্যাত তেমন বড় বড় ভক্তদের জন্যও বিখ্যাত মালদা জেলা। মালদা জেলাতে বড় বড় ভক্তদের বিখ্যাত, যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, হাজার হাজার ভক্ত রয়েছে। তো ওদেরকে যখন উদ্ধার করলো মহাপ্রভু, ওই রামকেলি গ্রামের গা দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, ওই নদীটির নাম হচ্ছে পদ্মা নদী। আমার বেঙ্গলে এসছে, বাংলায় এসছে বলে এটা গঙ্গা, আর একটা ভাগ চলে গেছে আমার বাংলাদেশে, ওটা হচ্ছে পদ্মা। কিন্তু গঙ্গারই এক ভাগ, গঙ্গারই এক ভাগ হচ্ছে পদ্মা। তোরই গা দিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন আর বদনে বলে উঠলেন কি, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, গো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, রাম শ্রী মধুসূদন। ওই রামকালীর গা দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, পদ্মা নদী। ভক্তদেরকে সবাইকে নিয়ে মহাপ্রভু আমার ওই পদ্মা নদীতে স্নান করতে যাচ্ছেন। স্নান করতে যাচ্ছেন, স্নান করতে গিয়ে আজকে মহাপ্রভুর মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে। কি শব্দ? মহাপ্রভুর মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে, ওরে নরু 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 বলি ডাকে বারে বারে, নরু 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 বলি ডাকে বারে বার, আমার নরু 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 বলি ডাকে বারে বার, নরু 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 বলি ডাকে বারে বার, নরু নরু। মহাপ্রভুকে ভক্তরা বললেন, প্রভু আপনি যে নরু নরু বলে আওয়াজ করছেন, শব্দ করছেন, আমাদের দলে তো কেউ নরু নেই। আমাদের দলে কেউ বা শ্রীবাস, কেউ বা গদাধর, কেউ বা নিত্যানন্দ,
কেউ বা অদ্বৈত, কেউ বা গোবিন্দ, কেউ বা মাধব, কেউ বা মুরারি, কিন্তু আমাদের মধ্যে তো কেউ নরু নেই। মহাপ্রভু বললেন যে আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। মহাপ্রভু বললেন যে আমি যারে ডাকছি তার এখনো জন্মই হয়নি। তোমাদের মধ্যে কেউ নরু নেই। নরু কে জানো? সে আমার বড়ই ভক্ত, তার এখনো জন্ম হয়নি। মহাপ্রভু আবার ডাক দিতে লাগলেন, ওরে নরু 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 বলি ডাকে বারে বারে, নরু 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 বলি ডাকে বারে বার, ওগো ডাকিতে ডাকিতে বহে প্রেময় শ্রদ্ধা, ডাকিতে ডাকিতে বহে প্রেম শ্রদ্ধা। মহাপ্রভু বললেন, ভক্তগণ তোমরা পদ্মা নদীতে স্নান করে তোমরা উঠে যাও, আমি মা পদ্মার সঙ্গে একটুক্ষণ কথোপকথন বলব। মহাপ্রভু পদ্মাকে স্মরণ করলেন, পদ্মা তুমি জাগ্রত হও। জাগ্রত হয়ে মহাপ্রভুকে প্রণতি জানালেন, বলুন প্রভু। পদ্মা, আমি তোমার জলে আমার প্রেম অশ্রু তোমায় দিয়ে যাচ্ছি, ওই প্রেম অশ্রুটা তুমি গচ্ছিত করে রেখে দিও। কিছুদিন পরে আমার এক ভক্তের জন্ম হবে। সেই ভক্ত যখন এই পদ্মা নদীতে স্নান করতে আসবে, আমার ওই প্রেম অশ্রু তুমি তারে দিও। প্রভু গো, প্রভু, আমার এই পদ্মা নদীতে লক্ষ লক্ষ ভক্ত স্নান করতে আসে রোজ, কিন্তু আপনার যে কোন ভক্ত সেটা আমি কি করে জানবো? মহাপ্রভু বললেন, শোনো পদ্মা, তোমার জলে লক্ষ লক্ষ ভক্ত স্নান করতে এলেও যে আমার ভক্ত হবে তোমায় পরশমাত্র তুমি অধিক উছলিবে। তুমি আমার সেই ভক্ত যখন তোমায় পরশ করবে, তোমার পরশে তুমি অধিক উছলিবে, তুমি অনেক ঢেউ, শতগুণ ঢেউ। আজকে মহাপ্রভু প্রেমশ্রু দিয়েই উঠে চলে এলেন। তার কিছুই দিন পরে রাজশাহী জেলার অন্তর্গত খেতুরি গ্রামে, যেটা এখন বাংলাদেশ, ওখানে যেতে গেলে ভিসা লাগবে। আগে কিন্তু ওপার বাংলা এপার বাংলা সব তো এক ছিল, এখন তো ভাগাভাগি হয়ে গেছে। তো ওই রাজশাহী জেলার অন্তর্গত খেতুরি নগর গ্রামে রাজা কৃষ্ণানন্দ ধনের ঘরে আজকে আমার নরোত্তম দাস ঠাকুর জন্ম নিচ্ছেন। আজকে জন্ম নিচ্ছেন কিভাবে আমার পদ করতে বললেন। নরোত্তমের জন্ম হইল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তমের জন্ম হইল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তমের জন্ম হইল কৃষ্ণানন্দের ঘরে, আমার নরোত্তমের জন্ম হইল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তমের জন্ম হইল কৃষ্ণানন্দের ঘরে। তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, আমার তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। রাজার ছেলে হেরি সবার আনন্দ না ধরে, রাজার ছেলে হেরি সবার আনন্দ না ধরে, রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, সবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রাজার ছেলে হয়েছে আনন্দ ধরে না,
রাজার ছেলে হয়েছে আনন্দ ধরে না। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। আমার স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। ওগো রাজার ছেলে হেরি সবার আনন্দ না ধরে, রাজার ছেলে হেরি সবার আনন্দ না ধরে। এই যে আজকে সবার মনে আনন্দ। অনেক দিন পরে রাজা কৃষ্ণানন্দ ধনের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। কি আনন্দ, উৎসব, সবাই আনন্দ করছে, রাজ্যবাসী সবাই আনন্দ করছে। এই যে তোমরা আনন্দ করছো কেন গো? কি জন্য আনন্দ করছো? কি হয়েছে? আরে তুমি জানো না, তুমি জানো না কৃষ্ণানন্দ ধনের ঘরে একটি পুত্র সন্তান হয়েছে, তাই সকলে মিলে আনন্দ করছে। ও রাজার ছেলে হয়েছে, তা বেশ ভারী কথা তো। আচ্ছা রাজার কিন্তু আবার কিন্তু কি হলো? রাজার ছেলে হয়েছে এ তো আনন্দের কথা, আবার কিন্তুর কি? কিন্তু ঘটনাটা কি জানো? রাজার ছেলে হয়েছে দেখতে বড়ই কালো। যা আচ্ছা মায়েরা আপনারা বিচার করে বলুন তো, কালো কি ভালো? কালো ভালো? কৃষ্ণ কালো, কালী কালো, মেঘ কালো, যমুনা কালো, মাথার কেশ কালো, নয়নের মণি কালো, কালো ভালো তো? তো কালো হয়েছে তো কি হয়েছে? রাজার ছেলে হয়েছে তো ছেলে হলেই হলো। এতদিন বংশপ্রদীপ ছিল না, কৃষ্ণানন্দর ঘরে একটি পুত্র সন্তান এসছে, আজকে তো আনন্দের কথা, তাই না? আপনাদেরও আনন্দ হচ্ছে। আজকে এই হরিনাম কীর্তন শুনতে এসছেন যে কয়েকজন এসছেন, আমি একটুক্ষণ আগে বলেছিলাম না যে উদ্যোগী কর্মদাতা চ বুদ্ধিদাতা তথই বচ। যে ভদ্রলোকের বাড়িতে আজকে অষ্টপ্রহর হচ্ছে, তো অষ্টপ্রহর শ্রীনাম সংকীর্তন মহাযজ্ঞ হচ্ছে। জিনার অর্থ, জিনার কষ্টার্জিত অর্থ ব্যয় করে এত সুন্দর মহৎ শ্রীধাম বৃন্দাবন ধাম তৈরি করেছেন। উদ্যোগী কর্মদাতা চ বুদ্ধিদাতা তথই বচ। ওনার একার বুদ্ধিতে হয়নি, নিশ্চয়ই পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় স্বজন কিছু বুদ্ধি প্রদান করেছে যে এরকমভাবে অনুষ্ঠানটা করবি, এতজনের প্রসাদের ব্যবস্থা থাকবে, অমুক জায়গা থেকে কীর্তন দল আসবে, অমুক জায়গা থেকে ডেকোরেটার্স প্যান্ডেল আসবে। নিশ্চয়ই বুদ্ধি প্রদান করছে, একার বুদ্ধিতে হয়নি। শাস্ত্রের প্রমাণ দিয়ে বললেন উদ্যোগী কর্মদাতা চ বুদ্ধিদাতা তথই বচ। পাপ বা পূর্ণ যদি বা সমভাবে বিধিয়তে, পাপ যদি বা পূর্ণ, এখানে কোনো পাপের প্রশ্ন আসতে পারে না। হরিনাম হচ্ছে, এই হরিনাম সংকীর্তনে কোনো পাপের কথাই আসতে পারে না। এখানে শুধু পূর্ণ পূর্ণ পূর্ণ। এই হরিনামের ধ্বনি যত দূর প্রকাশ হচ্ছে তত দূর পূর্ণ হয়ে যাচ্ছে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আজকে আপনারা যেমন কীর্তন শুনতে এসছেন, যে আমাদের এই কীর্তনের নতুন ঘরনা তৈরি করেছেন, মহাপ্রভুর পথকে যিনি এগিয়ে নিয়ে এসছেন তিনি আর কেউ নয়, নরোত্তম দাস ঠাকুর। তিনি জমিদারের ছেলে, রাজার ছেলে। তিনি রাজ্য ত্যাগ করে দিয়েও আমাদের কথা ভেবে, জগৎজীবের কল্যাণের কথা ভেবে তিনি একটা কীর্তনের নতুন ঘরনা তৈরি করেছেন, গরানঘাটি ঘরনা তৈরি করেছেন, যে ঘরনাতে আজকে আমরা গান বাজনা করছি, কীর্তন করছি। নরোত্তমের জন্ম হলো কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তমের জন্ম হইল কৃষ্ণানন্দের ঘরে। নরোত্তমের জন্ম হলো কৃষ্ণানন্দের ঘরে, জন্ম হইল কৃষ্ণানন্দের ঘরে। তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। রাজার ছেলে হেরি সবার আনন্দ না ধরে, রাজার ছেলে হেরি সবার আনন্দ না ধরে। রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে। সবাই উৎসবে মাতামাতি করছে, রাজামশাইও উৎসবে মাতামাতি করছে। আচ্ছা 6 মাসে একটা অন্নপ্রাশনের ব্যবস্থা রয়েছে, আমাদের কাছেও তো আছে, আমাদের কাছে তো হয়, তো বিগত দিনেও ছিল।
মায়েরা বিশ্বাস করবেন না, ওই 6 মাসে অন্নপ্রাশনের দিন বাচ্চার কাছে বিভিন্ন সামগ্রী রাখা হয় না, রাখা হয় তো। যদি কেউ কলম নেয়, কেউ বা সোনা দানা, কেউ বা টাকা পয়সা, কেউ বা ধান, এরকম কিছু অনেক কিছু জিনিস রাখা হয় তো। কীটা ধরতেছে ওই দিন কিন্তু অন্নপ্রাশনের দিন কিন্তু একটা চমৎকার করেছিল ওই নরোত্তম একটা শিখলকে জড়িয়ে ধরেছিল। শিখল মানে এই শিখল যে বৈষ্ণব সম্প্রদায় যে বাজায়, শিখলকে জড়িয়ে ধরেছিল। যখন নরোত্তমের 5 বৎসর বয়স হলো, 5 বৎসর বয়স হলো, যখন কৃষ্ণানন্দ ধন বললেন যে আমার ছেলের তো 5 বৎসর বয়স হয়েছে, এবার তো গুরুগৃহে পাঠাতে হবে, একটু লেখাপড়া শেখাতে হবে, লেখাপড়া না শিখলে হয়, রাজার ছেলে বলে কথা। তো উনি একজন বড় পণ্ডিতের কাছে নিয়ে গেলেন, কৃষ্ণদাস পণ্ডিত, যিনি খেতড়ি গ্রামের মধ্যে বড় পণ্ডিত ছিলেন। কৃষ্ণদাস পণ্ডিত, কৃষ্ণদাস পণ্ডিতের কাছে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিলেন যে তুমি আমার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করো। কৃষ্ণদাস আজকে করলেন কি, বললেন নরোত্তম, শুনেছি তুমি দুষ্টু খুব, কিন্তু তোমার বুদ্ধিও আছে। তুমি যে লেখাপড়া শিখতে এসছো, এই লেখাপড়ার আসল উদ্দেশ্য কি জানো? আমাদের সংসারে যে আমাদের সন্তানকে আমরা মানুষ করি, লেখাপড়া শেখাই, এর আসল উদ্দেশ্য কি বাবা? আমরা অর্থ করি, বিদ্যা শেখাই, মানে যাতে অর্থ ইনকাম করতে পারি, তাই না? কিন্তু সেদিনের গুরুদেব বলছিল কি, যে অর্থ তো অনর্থের মূল। তুমি একমাত্র যদি গৌর চরণ যদি লাভ করতে পারো, তাহলে এ জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার আর নেই। গুরুদেব, আমি যে গৌর সুন্দরের চরণ লাভ করব, তাকে কোথায় গেলে পাবো? তিনি কোথায়? তো আজকে কৃষ্ণদাস পণ্ডিত বললেন, ওরে নরোত্তম, মনে অহংকার নিয়ে, অভিমান নিয়ে কিন্তু ভগবানের চরণ পাওয়া যায় না। ভগবানের চরণ পেতে গেলে অভিমানটুকুন শূন্য করতে হয়, অভিমানটা ত্যাগ করতে হয়। তৃণাদুপি শুনিছেন তররূপী সহিষ্ণুনা, অমানের মান দেন কীর্তনিয়া সদা হরি। তৃণের চেয়েও আরো নরমতি হবে। প্রভু, আমি নিশ্চয়ই আমি রাজার ছেলে হিসেবে নয়, আমি একজন সাধারণ বাড়ির ছেলে হিসাবে, আমি গরিবের ছেলে হিসাবে আমি গোবিন্দের কৃপা লাভ পাব। আপনি যদি কৃপা করেন। তাই আজকে গুরুদেব আদেশ দিচ্ছেন, ওরে নরোত্তম, ওরে অবতার আমার গোড়ায় অবতার, কেন না ভজিলে তারে? আমার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে? ওরে করিনি রে বাস, গেল না পিয়া আপন করম ফেরে, আপন করম ফেরে। ওরে করিনি রে বাস, গেল না পিয়া আপন করম ফেরে, আপন করম ফেরে। যিনি অবতারের সার চূড়ামণি গৌর সুন্দর আমার, সেই অবতারের সার চূড়ামণির যদি আমি চরণ সান্নিধ্য লাভ করতে পারি, তাহলে কিন্তু এ জীবনে আর আমার কিছু পাওয়ার নেই। আমরা করি নিরেবাস, জলের সম্মুখে বাস করছি, জল জল করে চিৎকার করছি, আমাদের তৃষ্ণাটা দূরীভূত হচ্ছে না। আচ্ছা, কোনো ব্যক্তিকে যদি আন্দামান পাঠানো হয়, দুটো পথ রয়েছে, একটা আকাশ পথ, একটা জলপথ। ধরুন জলপথেই আপনি যাচ্ছেন, 5 দিন ধরুন যেতে লাগবে আন্দামান। জাহাজের ক্যাপ্টেন 3 দিনের মাথায় 3 দিন হয়েছে, এসে বলে দিল যে পানীয় জল ফুরিয়ে গেছে। তখন আমরা কি করব? সমুদ্রের জলটা পান করতে হবে।
তখন আমরা কি করব? সমুদ্রের ওই জলটা তুলে পান করতে হবে যে কোনো উপায়ে। সমুদ্রের জল লবণাক্ত জল, লবণাক্ত জল পান করলে পিপাসা দূরীভূত হয় মায়েরা? লবণ জল খেলে, নুন জল খেলে কি আর পিপাসা দূর হয়? দূর হবে না। পিপাসা দূর করতে গেলে কি জল পান করতে হবে? সাধারণত মিষ্টি জল পান করতে হবে, সাধারণত পানীয় জল পান করতে হবে। তো তেমনি আমরা যে সংসারে জড়িয়ে গেছি, আমার করছি, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। ওরে কণ্টকের তরু সদাই সে বিলি অমৃত ফলের আসে। ওরে মন কণ্টকের তরু সদাই সে বিনু অমৃত পাইবার আসে। ওগো প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার। তাহারে ভাবিলাম বিশে, তাহারে ভাবিলাম বিশে। ওরে প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার। তাহারে ভাবিলে মিছে, তাহারে ভাবিলে মিছে। এ জগতে প্রেম কল্পতরু, কল্পতরু কথাটার অর্থ কি? যাহার কাছে গিয়ে কল্পনা করলে, তরু কথার অর্থ হচ্ছে বৃক্ষ, কল্পনা বৃক্ষ, যার কাছে গিয়ে কল্পনা করলে মনের আশাখানি পূরণ হয়, তাই তো? সে প্রেম কল্পতরু দুজন রয়েছে আমাদের এই জগতে, এই কলিযুগে দুজন প্রেম কল্পতরু, মানে প্রেমের গাছ। সে দুটি গাছ কে জানেন বাবা? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাকু প্রকাশ। একজন হচ্ছে আমার গুরুদেব, আমার আপনার গুরুদেব একজন হচ্ছে প্রেম কল্পতরু, যার কাছে গেলে প্রেম পাওয়া যায়। প্রেম কথার অর্থ কি? ভালোবাসা, তাই তো? আর একজন হচ্ছে আমার মহাপ্রভু। প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলাম বিশে। তারে চিনতে পারলাম না, যার কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়, প্রেম পাওয়া যায়। কিন্তু আরো এ জগতে আরো একটি বৃক্ষ রয়েছে, বাঞ্ছা কল্পতরু, যার কাছে গেলে মনে মনে বাসনা করবেন, বলতে হবে না। মনে মনে বাসনা করছেন, আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাচ্ছে। সেজন হচ্ছে বাঞ্ছা কল্পতরু। সেজন কি এ জগতে? বাঞ্ছা কল্পতরু হস্য কৃপা সিন্ধু ভক্তেব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী গুরু বৈষ্ণবেভ্যো নমো নমো। এ জগতে বাঞ্ছা কল্পতরু হচ্ছে বৈষ্ণব ঠাকুর। সেই বৈষ্ণবের চরণ ধুলি, তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আজকের জগতে কিন্তু এসব জিনিস নেই বাবা। আজকের দিনে একটা জিনিস রয়েছে, একটা বোকা বাক্স। বোকা বাক্স কিন্তু প্রত্যেকের বাড়িতে রয়েছে একটা দুটো করে, এবং অনলাইন এই যে ছোট ছোট এগুলো রয়েছে 4-5টা করে, কিন্তু মধ্যস্থ নেই। এখন মধ্যস্থ যে ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে একটা মধ্যস্থর দরকার। এখনকার প্রেম তো মোবাইল হয়েছে, এখনকার প্রেমটা ভালোবাসাটা মোবাইলের সঙ্গে হয়েছে, কিন্তু আগেকার দিনের প্রেমটা ছিল ভগবানের সঙ্গে। শাশুমা বলতো বৌমাকে, তুমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে এসছো, একটু নক্ষী চরিত্র বই ভাগবত রামায়ণ মহাভারত একটুকুন পড়ো দেখি বৌমা। কিন্তু এখন তো ওই বোকা বাক্সটার দিকে, সেই যে বিকাল 4টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। আপনাদের এদিকে হয় নাকি বাড়ি বাড়ি? প্রত্যেক বাড়ি বাড়ি তো হরিনাম ভালোবাসেন? ভালো লাগে? সিরিয়ালের দিব্যি? হ্যাঁ, হরিবল হরিবল। যাই হোক, ওদিক রাত্র হয়েছে, আমার কয়েকজন মা বসছেন, দুটো কথা বলছি। যাই হোক, এরাও পরিশ্রান্ত, প্রত্যেক দিন প্রোগ্রাম চলছে, এদেরকে নিয়ে চালাতে হচ্ছে। আমি দুটো বেশি কথা বলছি। গান শুনবেন বললে শুধু গান গেয়ে যাবো, কথা দুটো শোনা ভালো, ঠিক আছে? আপনার প্রশ্নের উত্তর বলবো নিশ্চয়ই, আপনি বসুন। তাহলে যদি বলে দিই আপনি তো চলে যাবেন, তাহলে আমি কাকে নিয়ে গান করব? উড়িয়াতে একটা কথা বলছে, গীত করিবার লোক কাহিনী, তাই না?
তাহলে আমি তো এটা একক গাইছি, এটা তো যাত্রা অভিনয় নয়, এ 4-5 জন করছে। কিন্তু কারুর শ্রোতা না পেলে আমি কাকে নিয়ে গান করবো বলুন তো, কি কথা বলবো? তো আজকে সেই বাঞ্ছা কল্পতরুটা কি, যে আমি যে গাছটার কাছে গিয়ে আমি যদি মনে মনে বাসনা করি, মনে মনে যদি কিছু চেয়ে থাকি, তাহলে আমার আশাটা পূর্ণ হবে। এক ভক্ত বৈষ্ণব তিনি করলেন কি, রৌদ্রের মধ্যে পথে হাঁটতে হাঁটতে হরিনাম করতে করতে আজকে চলেছেন, আর বদনে বলে উঠলেন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাউরে গাউরে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাউরে গাউরে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে সবাই মিলে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাউরে গাউরে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, তোমরা গাউরে গাউরে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে ওই ভক্ত তো আর বলিতে, ওই ভক্ত ভগবানের নাম কীর্তন করতে করতে রৌদ্রের মধ্যে হেঁটে চলেছে। তো অনেকটা দূর ফাঁকা জায়গাতে পেরিয়ে এলেন, দেখলেন একটা বড় একটা গাছ দেখতে পেলেন, একটা বৃক্ষ দর্শন করলেন। ওই গাছটার তলায় গিয়ে আমি একটুখানি বিশ্রাম নিই, খুব রৌদ্রের তাপ হয়েছে, এই ভর দুপুরবেলায় আমি আর চলতে পারছি না, আমি ওই গাছটার তলায় গিয়ে একটু বিশ্রাম করি। আমরা যে কলির জীব, আমাদের দেখুন একটুকুন বিচার করে দেখবেন, আমাদের চাওয়া পাওয়াটা ভগবানের কাছে কেমন লাগাম ছাড়িয়ে আমরা চাই। ঘোড়ার লাগাম দেওয়া থাকে না, আমরা কিন্তু ভগবানের কাছে কিন্তু লাগামটা ছেড়ে কিন্তু আমরা কিছু চাই। তো আজকে ওই বৈষ্ণব এসে করলো কি, ভক্ত বৈষ্ণব গাছের তলায় বসলো, গাছের তলায় বসে বলল, হে গোবিন্দ, সুন্দর বাতাস বইছে, এই ছায়াতে বসে আমি প্রাণটা জুড়াবো। এখন যদি মনে মনে ভাবছি, এখন যদি একটা গ্লাস জল যদি কেউ আমাকে প্রদান করত, আমার পিপাসায় তৃষ্ণাটা দূর হতো। হঠাৎ করে এক গ্লাস জল কিন্তু চলে এলো ওই ভক্তের কাছে। মনে মনে চেয়েছে যে এই সময় আমরা মনে মনে অনেক কিছু চাই তো, কিন্তু আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হইলে বাঞ্ছা নাহি স্ফুরে, বাঞ্ছা নাহি স্ফুরে। আমি নিজের ইচ্ছাই কিন্তু আমি এখানে আসতে পেরেছি কি নিজের ইচ্ছা, আপন ইচ্ছা না। ভগবানের ইচ্ছা না হলে কিন্তু একটা ধুলি কোনাও নড়বে না ভগবানের ইচ্ছা ছাড়া। তো আজকে ভগবানের কাছে মনে মনে ওই গাছের তলায় চাইছে, আমায় যদি কেউ এক গ্লাস জল প্রদান করত, আমার বুকটা ফেটে যাচ্ছে, তৃষ্ণা পেয়েছে। হঠাৎ করে এক গ্লাস জল চলে এলো, বাহ! আমি মনে মনে চাইলাম, এক গ্লাস জল চলে এলো আমার সম্মুখে, পান করলো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। এই ভর দুপুরবেলায় কেউ যদি আমায় এক মুষ্টি অন্ন দিত, অন্ন ব্যঞ্জন একটু হলে আমার শরীরটাও তৃপ্তি হতো। ভীষণ ক্ষুধা পেয়েছে, ও ভীষণ ক্ষুধা পেয়েছে। হঠাৎ করে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে কংসপাত্রে চলে এলো ওই ভক্তের কাছে, অন্ন ব্যঞ্জন সেবা করলো। সেবা করার পরে তিনি আবার মনে মনে চিন্তা করলেন, এই ভর দুপুরবেলা এখন আর হাঁটবো না, কিন্তু এই সময় আমি একটা জল চাইলাম, জল চলে এলো, অন্ন চাইলাম, অন্ন চলে এলো। এই সময় যদি একটু বিছানা হতো, খাট পালঙ্ক একটু হলে একটু বিশ্রাম নিতাম আর কি। হঠাৎ করে খাট পালঙ্ক চলে এলো, রাজপ্রাসাদও তৈরি হয়ে গেল। আগে কিন্তু আমি বেশ ছোটবেলায় আমার গুরুদেবের সঙ্গে এসেছিলাম, গুরুপ্রসাদ দাস অধিকারী, কীর্তন গায়ক, বেনাচাল।
আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, কালচি বেনাচাল গুরুপ্রসাদ দাস অধিকারী, তাই না? উনার এইখানে একটা আত্মীয় বাড়িও আছে। উনার আরেকজন শিষ্য মানে আমার দাদা মাখনদা, উনার এক মেয়ের কীরকম শালিকার বাড়ি না কীরকম একটা আত্মীয়, এইখানে গান করতে এসেছিলাম, মনে নেই সেই জায়গাটাকে, এই রাস্তাতে। তো আজ থেকে 15-20 বছর আগে কিন্তু এসেছিলাম, মনে নেই ঠিক। তো আজকে সেই গুরুদেবের কথা বলতে গিয়ে যে মনে মনে তো উনি চাইছেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করি, কৃষ্ণ কৃপা না হইলে বাঞ্ছা নাহি স্ফুরে, যে আমরা যে কলির জীব লাগাম ছাড়িয়ে কেমনভাবে চাই। আগের দিনে কিন্তু এরকম পাকার বাড়ি ছিল না, আমি যে 20 বছর আগের কথা বলছি, মাটির বাড়ি ছিল, এরকম রাস্তাঘাটও ছিল না। আজকে যেমন হয়েছে আশাটা পূর্ণ হয়েছে, তেমনই ওই ভক্তের আশাটা কি এখন এমন সময় যদি একটা বিছানা পেতাম, একটুখানি বিশ্রাম নিয়ে নিতাম। হঠাৎ করে একটা খাট পালঙ্ক চলে এলো, খাট পালঙ্ক এসছে, এবার তিনি শয়নে গেছেন, শয়ন করতে করতে আবার ভাবছেন এই সময় যদি একটা পায়ে হেঁটে হেঁটে এসছি, তো পাগুলো খুব যন্ত্রণা করছে, ব্যথা করছে, একটা সুন্দরী রমণী হলে আমার পদসেবা করতো, আমি একটু শান্তিতে বিশ্রাম করতাম। চাওয়া পাওয়াটা দেখুন, সুন্দরী রমণীও এসে গেল, সুন্দরী রমণী এসে পদসেবা করছে, এবার শরীরটা একটু জিরিয়ে নিচ্ছে, আবার পথ চলতে হবে। এই সময় আবার ভাবছে একা এই ফাঁকা জায়গার মধ্যে ভর দুপুরবেলা, দেখো কাছে জঙ্গল, তো এই সময় আমি জল চাইলাম একটা গাছের তলায়, কি বাবা জাদু গাছ না কি রে, জল চাইলাম জল চলে এলো, অন্ন ব্যঞ্জন চাইলাম চলে এলো, খাট পালঙ্ক চাইলাম চলে এলো, সুন্দরী রমণী চাইলাম চলে এলো। এই সময় যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসে, মনে মনে ভাবছি এই সময় যদি একটা বাঘ চলে আসে কি হবে। আরে তুই চাইছিলি এমন কিছু চাইলি, তুই সব যেহেতু আশা পূর্ণ হলো, বাঘ কেন মনে মনে করতে গেলি? বাঘও চলে এসেছে, ঘাটটা উঠেছে। আমাদের কলির জি, আমরা যে স্ত্রী পুত্র পরিবার নিয়ে এমন মায়ার সংসারে আছি, সংসার সমুদ্র রূপিণ মীন রূপিণ মানবা, জঞ্জাল জাল রূপিণ কাল রূপিণ ধীবরা। এই সংসারটা সমুদ্রের ন্যায়। এই সংসার ভালোবাসে আপনাকে? ভালোবাসে না। ভালোবাসে কাকে? যাবৎ বৃত্ত উপার্জন শক্ত, যতক্ষণ আপনার উপার্জন থাকবে ততক্ষণ এই সংসার আপনাকে ভালোবাসবে। তাবৎ নিজ পরিবার অনুরক্ত, তাবৎ জরৌ জরৌ দেব বার্তান পুচ্ছসি কৌপিদে। যখন আপনার শরীরে জরা আসবে, উপার্জন কমে যাবে, জরা বার্ধক্য আসবে, সংসারের কেউ কথা বলবে না, নিজের মেয়েটাও কাছে যাবে না, বলবে বুড়োটা কিছু চেয়ে বসবে, আমি যাব না। এমনটাই হয়তো আমাদের সংসার, প্রত্যেক সংসারে আমরা এমন কিছু চাই লাগাম ছাড়া চাই। তো আজকে নরোত্তম বলল, হে গুরুদেব আপনি কৃপা করে বলুন, আপনি কৃপা করে জানান আমায়, আমি কি করলে আমি গৌর চরণ সান্নিধ্য লাভ করতে পারবো? আমি গৌর চরণ পাবো কি করে বলে দাও। নরোত্তম, দূরের মানুষকে আগে পেতে গেলে কাছের মানুষকে আগে পেতে হয়। তুমি এক কাজ করো, তুমি তোমার মা বাবার কাছে অনুমতি নিয়ে তুমি একটা পদ্মা নদীতে স্নান করে আসো দেখি। আপনি কোথাও দূরে যাচ্ছেন, বাড়িতে আসতে, বাড়িতে কিন্তু দেবদেবী রয়েছেন, তাই না? দূরের মানুষকে পেতে গেলে আগে কাছের মানুষকে পাওয়ার দরকার। তো কাছের মানুষকে কি আমরা এখন পাই? প্রণাম তো উঠে গেছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপস্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তু দর্শিনং। গুরুজনদের বিনয়ের সহিত ভক্তির সহিত প্রণাম করতে হয়। আজকে সমাজ থেকে প্রণামটা কোথায় দূরে চলে গেছে, প্রণাম নেই, প্রণাম দূরে চলে গেছে। তো আজকে আমার বৈষ্ণব পদকর্তা বললেন কি, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি, দর্পণ মোর বৈষ্ণবের নাম, দর্পণ মোর বৈষ্ণবের নাম,
বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আসাদনে, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। হে গুরুদেব, আপনি তো পরম বৈষ্ণব, আপনি কৃপা করে বলুন তাহলে আমি গৌর চরণ লাভ করব কি করে?